অনেকে স্পিকার বাধা নিয়ে বিভ্রান্তে থাকেন। বিভ্রান্তটা থাকে এরকম যে স্পিকার রিপেয়ার করলে আগের মতো বাজবে কিনা, বা আগের মতো বেস টোন পাবো কিনা, টিকবে কিনা, এরকমটা বিভ্রান্ত থাকেন। কিন্তু স্পিকারের যখনকার পেপার লুজ হয়ে যায়, স্পাইটার লুজ হয়ে যায়, তখন কয়েল লাগাইলে বারবার কেটে যায়। এটা মাথায় থাকতে হবে যে আমি একটা স্পিকারের বারবার কয়েল চেঞ্জ করি, পেপার চেঞ্জ করি, আমার স্পিকার থেকে না কয়েল বারবার কাটে। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের পেপার স্পাইটার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে পরে এরকম এই স্পিকারগুলোর, এই যে 4 পিস স্পিকার আছে, এখানে স্পিকারগুলোর প্রত্যেকটার পেপার কয়েল চেঞ্জ, পেপার স্পাইটার কয়েল ক্যাপ সব একদম নতুনের মতো। এখন বাজাইলে স্পিকার কাটবে না ঘন ঘন, আর দ্বিতীয়ত ভালো বাজবে। স্পিকার যখন বশ হয়ে যায় তখন স্পাইটার লুজ হয়ে যায়, পেপার লুজ হয়ে যায়, যার জন্য কয়েল লাগানোর পরে ঘন ঘন কাটে, ভালো বাজে না, বেস টোন ঠিকমতো আসে না। আর এরপরে যদি আপনারা বয়স হওয়ার পরে পেপার কয়েল একবারে সব চেঞ্জ করে ফেলেন এরকম, তাহলে আর ঘন ঘন কাটার কোনো অপশন থাকবে না, আর ভালো বাজবে। আর মূলত স্পিকার কাটার বিষয়টা হলো যে টেকনিশিয়ান ভাই বাজাবে, বাজানোর উপরে। এরকম এই যে ফিনিশিং একদম নতুনের মতো। এই আছে একটা ওয়াটারপ্রুফ পেপার, পেপারটার মান খুব ভালো। এটা হলো JBL ভাসানো পেপার, এটা হলো আরসিএফ ডিপ পেপার। তো দীর্ঘদিন হওয়ার পরে এভাবে সবগুলো চেঞ্জ করতে হবে, তাহলে প্রত্যেকটা স্পিকার থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। 6টা স্পিকার চলে যাবে, কমপ্লিট হয়ে গেল।